হ্যালো অল, আমি ডায়েটিশিয়ান অর্পিতা। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মিল্কশেক। মিল্কশেক আমাদের স্বাস্থ্যের জন্য আদৌ ভালো নাকি ক্ষতিকর? আমরা পুষ্টি বিশেষজ্ঞরা বলে থাকি ফলের মতো পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও মিল্কশেক ক্ষতিকর। কেন? কারণ হচ্ছে ফলের মধ্যে থাকে ভিটামিন সি। ভিটামিন সি বলতে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডকে বুঝি, যে যৌগটা দুধের মধ্যে থাকা প্রোটিন উপাদানকে ভেঙে ফেলতে সাহায্য করে। তো তখন ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। যেমন ধরুন, কমলা লেবু, পাকা পেঁপে, আঙুর এগুলো যদি আমরা দুধে মিশিয়ে মিল্কশেক বানানোর চেষ্টা করি, তাহলে সেটা আমাদের উপকারের জায়গায় অপকারই মিলবে। কেন কি? সেখান থেকে আমাদের ডায়রিয়া হতে পারে, ব্লোটিংস হতে পারে, বা পেটে ব্যথা, ক্র্যাম্প এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে প্রয়োজনে গোটা ফল খান, সেটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আর যদি মিল্কশেক খেতেই চান, তাহলে দুধের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সিরিয়ালস, বাদাম বা সিডস মিশিয়ে খান, সেটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। মিল্কশেকের কিন্তু কিছু উপকারী দিকও রয়েছে, সেগুলো হলো এটা আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারি, এটা থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোও পেতে পারি। এছাড়া এটা আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে, প্রয়োজনীয় ফাইবার প্রদান করে, প্রয়োজনীয় এনার্জি প্রডিউস করে আফটার পোস্ট ওয়ার্কআউট। মিল্কশেকের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে বলবো আপনারা অবশ্যই ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে মিল্কশেক খাবেন। আর যারা গ্যাস্ট্রিক পেশেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু অতি সাবধানতার সাথে মিল্কশেক খেতে হবে। কেন? কারণ হচ্ছে যে দুধের মধ্যে থাকা কিছু উপাদান যেটা আমাদের পেটে কিন্তু গ্যাস প্রডিউস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ক্ষতিই হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ।